আর চাই অনর মানে ডোর টু ডোর ক্লিন থাকবো জানালা দিয়ে পর্যন্ত মানুষ ময়লা ফেলে দেয় তো এইভাবে তো আর মেয়রের দোষ না বর্জ্য যত দ্রুত অপসারণ হবে তত জায়গা পরিষ্কার থাকবে। দর্শক এরকম বেহাল দশা চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থা জেন্ডান্ডে ফরিতাহে ময়লা আবর্জনা আর ইয়নতুন পরিবেশ দূষিত জিয়নতুন অর রোগ। দর্শক 3+ টিভির ধারাবাহিক আয়োজন নতুন মেয়র আছে নগরবাসীর দাবি আর আজিয়া আছে বর্জ্য ব্যবস্থা লয়েরে চলন দর্শক কি হর সাধারণ জনগণ। আর মেন দাবি হল অনর রাস্তাঘাট ক্লিয়ার থাকবো তাতে অনর কারণ এখন বর্তমানে যে সমস্যা দিয়ে ডেঙ্গু আর বিভিন্ন রোগর আর চাই অনর মানে ডোর টু ডোর ক্লিন থাকবো মানে রাস্তাঘাট ক্লিন থাকবো অনর তো যতহলে সম্ভব এনর কান মানে পরিচালন দরকার আর কি অনর। আসলে এখানে বহুত মেয়র চিটাঙ্গ মেদিন আসছি বহুত মেয়র গেছি আর কোনো ধরনের এইখানে কোনো এখন সুফল না পাই এই পর্যন্ত এখনো পর্যন্ত কারণ আর যেহেতু নতুন মেয়র আসছি নতুন দেশ স্বাধীন হয়ে তারা তো অবশ্যই নতুন মেয়রের প্রতি অবশ্যই একটা আশা আছে। বর্জ্য যত দ্রুত অপসারণ হবে তত জায়গা পরিষ্কার থাকবে এবং বর্জ্য অপসারণের পরে যারাই তার বর্জ্য নেওয়ার পরে দেয় কিছু ব্লিচিং পাউডার টাইপ কিছু পাউডার যদি সিটি দেয় আরও ভালো হয়। আমার বিশ্বাস আছে না যে উনি যে আমার আশেপাশে যে ময়লা আবর্জনা ইন চাই অনর কর্মী আইরে সিটি কর্পোরেশনের কর্মী আইরে নলয় এন আশা থাকবো ইন মানে উনি ব্যবস্থা লইলি দ্রুত ব্যবস্থা লইলে অনর আর ইন ক্লিন সিটি হইব। বিল্ডিং জানালা দিয়ে পর্যন্ত মানুষ ময়লা ফেলে দেয় তো এইভাবে তো আর মেয়রের দোষ নয় বা অন্যান্য হন সরকারি কর্মকর্তার দোষ নয় এখানে যদি আর তো জনগণতে বলে সচেতন হম পড়ব মেয়রও তো আর ঘরে ঘরে যায় না যে অনেক ময়লা এখানে কালেক্ট করতে পারছিল। চট্টগ্রামের মধ্যে আজ এতদিন যে অবস্থা চারিবিক্ষিত অরাজকতা এই বর্জ্য ব্যবস্থাপনা তো অরাজকতা চললি এই অরাজকতা কিন্তু দুর্বৃত্ত গেলে দৃশ্যমান কিছু আরা খাস আরা সাইতম সাহেব এবং আরা নগরবাসী হিসেবে এবং আরা সোশ্যাল অ্যাক্টিভিটিস হিসেবে আরা দাবি যে বর্জ্য কিন্তু দ্রুত জিত অপসারণই নয়। চট্টগ্রামের মধ্যে 41 খান ওয়ার্ড এই 41 খান ওয়ার্ডের মধ্যে নতুনভাবে যে মেয়র এখন যেহেতু নতুন মেয়র আছেন মেয়র যদি তদারকি করে আশা করি যে 1-2 মাসের ভিতরে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন হই না এই ক্লিন সিটি আর উপহার দিতে পারবো নতুন মেয়র।